দর্শক সবাইকে স্বাগতম দ্য ডেইলি ভয়েস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই খ্রিস্টান ধর্মাবলম্বীর সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেছেন। দর্শক, খ্রিস্টান ধর্মাবলম্বীর সর্বোচ্চ নেতা ভ্যাটিকান সিটির প্রধান পেপ ফ্রান্সিস আজকে মৃত্যুবরণ করেছে। তাই তার মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের নেতারা। দর্শক, দ্বিতীয় সংবাদটি হচ্ছে ওমানে ইরানের তৃতীয় দফা বৈঠক। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন ইতালির রোমে দ্বিতীয় দফা বৈঠকের পর ওমানে তৃতীয় দফা বৈঠকে বসবেন ইরান এবং আমেরিকার প্রতিনিধি দল। আগামী 26শে এপ্রিল ওমানে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তৃতীয় যে সংবাদ, এখনও ইরানে হামলার স্বপ্ন দেখছে দখলদার বাহিনী। দর্শক, আপনারা জানেন আমেরিকাকে সাথে নিয়ে দখলদার বাহিনী ইরানে হামলা করার যে পরিকল্পনা করছিলেন, সে থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা পিছু হাঁটলেও এখনও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা করার জন্য স্বপ্ন দেখছেন দখলদার বাহিনী। দর্শক, এরপরের সংবাদটি হচ্ছে আরও শক্তিশালী হচ্ছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার তারা গাজায় 30,000 নতুন যোদ্ধা নিয়ে দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য প্রকাশ করেছে। বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের নির্মূল করতে হামলা জোরদার ঘোষণা দিয়েছে দখলদার বাহিনীর প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শনিবার রাতে এক টেলিভিশনের ভাষণে তিনি এই ঘোষণা দেন। দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। প্রতিদিন এমন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।